আমি বর্তমানে অবস্থান করছি রহস্যে ঘেরা এক জমিদার বাড়ির সামনে। এই জমিদার বাড়ির ইতিহাসগুলো আজও যেন দরজায় এসে কড়া নাড়ে। এখানকার সিরামিক্সের কারুকার্যগুলো দেখলে বোঝা যায় যে এখানকার জমিদাররা কতটা শৌখিন এবং বৃত্তশালী ছিলেন। রাজা সুকুমার বাবু এ বাড়িতে আত্মহত্যা করেছিলেন। প্রভাবশালী জমিদারের কেনই বা এই করুণ পরিণতি, এবং এই জমিদার বাড়িটি কিভাবে পরিত্যক্ত হলো, আসুন এর সংক্ষিপ্ত ইতিহাস জেনে নেওয়া যাক। ফরিদপুর জেলার সদরপুর উপজেলার বাইশরশি জমিদার বাড়ি। প্রায় 1800 শতকের দিকে এই জমিদার বাড়িটির গোড়াপত্তন হয়। এই বাড়ির জমিদাররা হয়তো কখনো কল্পনাও করেনি এই জমিদার বাড়ি ছেড়ে তাদের একদিন এইভাবে চলে যেতে হবে। এ বাড়ির জমিদারের মধ্যে উদ্ধরচন্দ্র শাহ লবণের ব্যবসা করতেন। ব্যবসা চলাকালীন নদী ভাঙন কবলিত কোনো এক পোড়াবাড়ির ধ্বংসাবশে বেশ কিছু অর্থ সংগ্রহ করে এবং বিপুল অর্থ প্রাপ্তির পর তিনি বাইশরশি ও বরিশালের কেলিয়ায় জমিদারি পরগনা কিনে বৃত্তশালী এবং প্রভাবশালীতে পরিণত হয়। 1800 শতক হতে 1947 সালে ভারত বিভাজনের আগ পর্যন্ত জমিদার পরিবারটি অনেক ধন সম্পত্তির মালিক হন ও 22টি পরগনা ক্রয় করে বিশাল জমিদার হিসেবে ভারতবর্ষে খ্যাতি অর্জন করে। 1950 সালে যখন জমিদার প্রথা বিলুপ্ত হয় তখন জমিদার বংশের একজন ছাড়া বাকি সকলে ভারতে স্থায়ীভাবে বসবাস শুরু করে। এই বাড়ির শেষ জমিদার সুকুমার রায় বাহাদুর তথা রমেশবাবু এই জমিদার বাড়িতেই থেকে যান। তিনি নতুন করে ব্যবসা শুরু করলেও ভাগ্য তার সহায় হতে পারেনি। ব্যবসায় লস এবং জমিদার বাড়ির অর্ধেক পাকিস্তান সরকারের হস্তক্ষেপে চলে যায়। জমিদার বাড়ির বাকি অর্ধেকাংশে পরিবার নিয়ে এই বাড়িতেই বসবাস করতেন। একটা সময় এসে বাড়ির দাসী কর্তৃক জমিদার বাড়ির সঞ্চিত স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটে এবং দাসীর সাথে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হলে তা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে। ফলে রমেশবাবু কোনো উপায় না পেয়ে নিজের গুলি দিয়ে আত্মহত্যা করে। তারপর এই জমিদার বাড়ির বাকি সদস্যরা একে একে কলকাতা চলে যান। তারপর থেকে শত শত বছর পেরিয়ে গেলে জাঁকজমক এই জমিদার বাড়িটি ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং সম্পূর্ণ পরিত্যক্ত ঘোষিত হয়। ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে।